এই যে একজন ক্যান্ডিডেট, ওখানে একজন, ওখানে 3-4 জন। আমি এখানে চান করাচ্ছিলাম, সেই কুকুরে বাচ্চাটা চিল্লেই যাচ্ছে। তো কিছুক্ষণ বাদে আমি ভাবলাম কি হয়েছে। ফার্স্টে কাকে চান করাবো তোমরা গেস করে বলো দেখি। ফার্স্টে আমার ইচ্ছা আছে গোলুকেই চান করানো, ঠিক আছে? চান করানোর পরেও রিয়াকশনটা দেখবে কিরকম হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি করে উঠবো, কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা গোলুকে আমি ডাকছি, কতবার ধরে যে ডাকলাম তোমরা ভাবতে পারবে না। রাত্রিবেলা এখন খেতে দেবো, তখন ও একবারের জন্য এলো না। ঠাকুরের একটু নতুন করেছে, যার জন্য তোমরা ঘট কম দেখতে পারবে না। আর প্রত্যেক বছরের ঘট একটা একটা করে এখানে বাড়ানো হচ্ছে এখন থেকে। এখানে দাঁড়া চুপটি করে, হ্যাঁ সবাই এখানে দাঁড়া চুপটি করে দেখে বসেই পড়লো কেন? হ্যাঁ ঝামেলা করছিস কেন তোরা? যদি আমি ঝামেলা করতে বলেছি? কোনো ছোট অন্য কুকুরদের দেখলে তোরা চিল্লাস কেন? হ্যাঁ এক্ষুনি কামড়ে দিলেন, এত দুদিন ধরে উঠতে পারবি, তখন বুঝতে পারবি ঠেলা। খুব বেড়েছে, তো তাই ভাবছি আজকে ওদেরকে চান করিয়ে দেবো। বেলা এখন প্রায় 11:30-12টা বাজে চললো, আর এই ভরা রোদের মধ্যে ভাবছি একটুখানি চান করিয়ে দিই। কারণ ওদের গায়ের মধ্যে বলছিলাম আগের দিন চুলকানি হয়েছে, ওদের জন্য একটা ওষুধ নিয়ে এসে খাইয়েছি। আর আজকে দেখি একটা ওই শ্যাম্পু নিতে যাচ্ছি, শ্যাম্পুটা দিতে পাই তো ভালো কথা। শ্যাম্পুটা পেলে তাহলে আমি ওদেরকে চান করিয়ে দেবো। আচ্ছা আমাদের এখানে পাড়াতে একটা দোকান আছে, ঠিক আছে? এই দিকটাতে চলো আগে আমাদের পাড়ার দোকানগুলোতে দেখি এখানে কেউ রেখেছে কিনা ওই শ্যাম্পুটা। তো ভালো করে, তাহলে আমাকে ওই দিকটা যেতে হবে না। আর যদি না থাকে তাহলে আমাকে ওই আরেক পাশের পাড়াতে গিয়ে একটা দোকানে দেখতে হবে ওখানে আছে কিনা। শ্যাম্পু পেয়ে গেছি, তো দুটো পেয়েছি, তো দুটো নিয়েই চলো ওদেরকে শ্যাম্পু এটা মিশিয়ে আর অন্য শ্যাম্পুর সাথে মিশিয়ে আমি দেখি চান করাবো। এই যে একজন ক্যান্ডিডেট, ওখানে একজন, ওখানে 3-4 জন। কি হলো তোরা? তোকে চান করাবো আজকে, দাঁড়া না, তোকে আজকে চান করাবো তোকে। হ্যাঁ এখন বসে থাক। তাহলে অন্য ফার্স্টে কাকে চান করাবো তোমরা গেস করে বলো দেখি। ফার্স্টে আমার ইচ্ছা আছে গোলুকেই চান করানো, ঠিক আছে? চান করানোর পরেও রিয়াকশনটা দেখবে কিরকম হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ড্রেসটা চেঞ্জ করে ফেলি, কারণ এই ড্রেস পরে আমি ওদেরকে চান করাবো না। ড্রেসটা চেঞ্জ করি তারপর। তো আমি এখানে চান করাচ্ছিলাম, সেই কুকুরের বাচ্চাটা চিল্লেই যাচ্ছে। তো কিছুক্ষণ বাদে আমি ভাবলাম কি হয়েছে। গোলুকে নিয়ে সাথে করে নিয়ে গেলাম, গিয়ে দেখি একটা কুকুরের বাচ্চা ইঁটের ফাঁকের মধ্যে এমনভাবে আটকা পড়েছে যে সে আর বেরোতে পারছে না, তার মাথা দুটো চিপকে আছে। আর যেহেতু আমি ভিজে ছিলাম, ফোনটা আমার হাতে ছিল না, যার জন্য তোমাদেরকে ভিডিওটা করে দেখাতেও পারিনি। আর ওরকম সিচুয়েশনে ভিডিও করতে আমি চাইতামও না। তো আমি যাওক মাওক করে তাড়াতাড়ি করে কুকুর বাচ্চাটাকে বেরোই, এবং পাশেই ওর মা ছিল। ওর বেচারা মাটা চিল্লে কাউকে খুঁজে পাচ্ছে না, কি করবে বেচারা। তো শেষমেশ আমি ওকে বের করে দিলাম। ও বের করে দিয়ে এখন এই জাস্ট এলাম ঘরের মধ্যে। এবার এসে চলো চান করতে যাচ্ছি এখন এই সবে।